বন্ধুরা নমস্কার। বিষয় তেজ সম্পর্কে। বন্ধুরা, হরিদ্বারে কুম্ভ মেলায় আমার এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল, একেবারে একটা নিরালায় কুঠিতে। খুঁজতে খুঁজতে সেই সাধুর আখাড়ায় গিয়ে পৌঁছেছিলাম। আমি একাই, এই প্রায় সন্ধ্যার দিকে আর কি। তো আমি কয়েকবারই তার কাছে যাতায়াত করেছি। তো একটা কথা প্রসঙ্গে তিনি এই তেজ সম্পর্কে বলছিলেন যে তেজটা আসলে কী, আর তেজ যার মধ্যে একবার হয়েছে তার কী ক্ষমতা আছে, আর কারাই বা এই তেজের অধিকারী হন। তো তিনি এরকম বললেন যে দেখো, সমাজে আমরা বেশিরভাগ মানুষ কূপমণ্ডক, এবং বেশিরভাগ মানুষের আমাদের ঠিক মেরুদণ্ডটা নেই। আমরা সময় মতো জায়গা বিশেষে অন্যায় অবিচারের প্রতিবাদ করতে পারি না। কিন্তু যখন এর মাত্রা বাড়তে থাকে, অন্যায় অবিচার, তখন কিছু মানুষ আমাদের মধ্যেই, আমাদের সমাজেই তারা বাস করেন, তাদের তখন আমরা চিনতে পারি। একদিকে চিনতে পারি যেমন এই কূপমণ্ডক মেরুদণ্ডহীন মানুষগুলোকে, তেমনি যারা তেজস্বী তাদের চিনতে পারি। তবে তারা গুটি কয়েক, কিন্তু এই গুটি কয়েকই লক্ষ লক্ষ মানুষকে রাস্তা দেখিয়ে নিয়ে যায়। কিরকম এরা? তেজস্বী মানুষ যারা, এই মেরুদণ্ডহীন মানুষও যদি তার সংস্পর্শে আসে না, মৃত প্রায় মানুষ, ভয়ে ভীত মৃত এমন মানুষও তার সংস্পর্শে এসে না জেগে ওঠে, বাঁচার স্বপ্ন দেখে। আর শত নিকৃষ্ট নীচ স্বভাবের মানুষও যদি হয়, এর সংস্পর্শে এসে না মোহিত হয়ে যায়, তার তেজের কাছে সে মাথা নত করে ফেলে। সে তখন, সেই ব্যক্তি তখন সঠিক পথের সন্ধান পায় এবং নিজেকে শুধরে নেয়। তেজস্বী মানুষের এমন গুণ, তার চোখ মুখের মধ্যে এমন একটা তেজ ঔজ্জ্বল্য ফুটে ওঠে যে মানুষ তার কাছে এসে, শত নিকৃষ্ট স্বভাবের মানুষও এসে যদি অত্যাচারী মনুষ্যত্বহীন এমন মানুষও যদি তার সংস্পর্শে আসে, সে তখন সত্যের সন্ধান পায়। সে তখন ঠিক পথে চলার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো যে কত মানুষ আমরা, বেশিরভাগ মানুষেরই মেরুদণ্ড ভাঙা, আর এই গুটি কয়েক মানুষ একটা বিপ্লব এনে দেন। আমাদের মতো এরকম ভীতু কাপুরুষ অন্ধ মানুষগুলোকে পথ দেখিয়ে দেন। অন্ধভক্ত যারা, তাদের ভুল ভেঙে দেন। এই তেজস্বী মানুষগুলো কি করে সম্ভব? তার কারণ হলো, এই তেজস্বী মানুষ যারা, এরা দৈবী গুণের অধিকারী হয়। তাদের মধ্যে ক্ষমা, তাদের মধ্যে প্রেম, প্রীতি, নিঃস্বার্থপরতা, লোভহীনতা, এমন সব মানবিক গুণাবলী তাদের এমন সদাচারী করে তোলে যে তার মধ্যে কোনো ভয় ভীতি থাকে না। সে অন্যায় অবিচার দেখে চুপ করে থাকতে পারে না। এই গুটি কয়েক মানুষই আমাদের রক্ষাকর্তা হিসেবে আসেন।
এই যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় এরম পড়ি না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই গুটি কয়েক মানুষই আমাদের ত্রাণকর্তা হিসেবে আসেন। তারা কোনো ভিন গ্রহ থেকে আসে না, আমরা চিনতে পারি না, আমাদের মধ্যে থাকেন তারা, আমরা চিনতে পারি না। যখন এই অন্যায় অবিচারের মাত্রা যখন বেড়ে যায়, সূর্যের বাইরে চলে যায়, তখন এরাই অসহায় মানুষগুলোকে, ভালো মানুষগুলোকে উদ্ধার করবার জন্য, তাদের ত্রাণ দেওয়ার জন্য এগিয়ে আসেন। আমরা যাদের ভুল বুঝেছিলাম, যাদের ভেবেছিলাম দুর্বল, তারা তখন দেখিয়ে দেয় তেজ কাকে বলে। গুটি কয়েক মানুষ তখন বিপ্লব এনে দেয়, মানুষের মধ্যে সৎ সাহসে জোয়ার বইয়ে দেয়। মেরুদণ্ডহীন মানুষগুলো আমরা যারা, তখন সেই মেরুদণ্ডে ভর করে দাঁড়াই, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করি আমরা। সমাজে আজও আছেন এমন মানুষ, আছেন বলেই তো আমরা নিরাপদে আছি। এই দৈত্যী দানব অসুর প্রকৃতির মানুষগুলোকে তো এরাই শেষ পর্যন্ত নাশ করে। সাধু মানুষদের, নিরীহ মানুষদের এরাই তো রক্ষা করেন। যুগে যুগে এরাই আসেন, কোনো ভিন গ্রহ থেকে নয়, আমাদেরই মধ্যে থেকে। আমরা চিনতে পারি না, আমরা বাহ্যিক রূপ দেখে আমরা ভাবি এরকমই বোধহয় মানুষটা ভালো মানুষ, সৎ মানুষ, সাহসী মানুষ, সদাচারী মানুষ। তারা বাইরে বলে বেড়ান না, তারা আস্ফালন দেখান না, তারা কার্যক্ষেত্রে দেখিয়ে দেন। এরাই হলেন দৈবী স্বভাবের মানুষ, এরাই পারেন অসাধ্য সাধন করতে। দুষ্টের দমন, সৃষ্টের পালন এরাই করতে পারেন। নমস্কার বন্ধুরা।